মরুতে এলেন মুহাম্মদ, মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন লীলা খেলেন ঘন মরুতে এলেন মুহাম্মদ, মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন লীলা খেলেন ঘন মরুতে এলেন মুহাম্মদ, মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন রাসূল লীলা খেলেন ঘন মরুতে এলেন মুহাম্মদ। মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন রাসূল লীলা খেলেন ঘন মরুতে এলেন মুহাম্মদ, মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন রাসূল লীলা খেলেন ঘন মরুতে এলেন মুহাম্মদ। মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন রাসূল লীলা খেলেন ঘন মরুতে এলেন মুহাম্মদ, মথুরাতে এলেন ইমান খেলা খেলছেন রাসূল লীলা খেলেন ঘন মরুতে এলেন মুহাম্মদ।
এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শাহ। ঈমান খেলা খেলছেন রাসূল, লীলা খেলেন ঘনশ্যাম। একই মায়ের দুটি সন্তান, হিন্দু আর মুসলমান। একই কোলে জন্ম মোদের, একই স্থানে দুগ্ধপান। গানটার মধ্যে আস্তে একদম ছোট খেয়াল করলে কি বোঝা যায়? মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শাম। ঈমানে খেলা খেলছেন রাসূল, লীলা খেলেন ঘনশ্যাম। আমরা জানি যে মথুরাতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে এই গানের মধ্যে শাম বলে উপস্থাপন করা হয়েছে, এবং তার আরেকটা নাম যে শাম, এটা আমরা সবাই জানি। মরুতে এলেন মোহাম্মদ, আমাদের দয়াল নবী, দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছিলেন। একটা গানের মধ্যে দুইটা দিক, হিন্দু এবং মুসলমান। শেষের অন্তরায় কি বলে? একই মায়ের দুটি সন্তান, হিন্দু আর মুসলমান। সৃষ্টিকুলের শিরোমণি, যখন সৃষ্টি শুরুটা হয়, আমাদের এই যে এত মানুষজন, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্মই আমরা বলি না কেন, সকল কিছুর শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম, তাই না? মানুষ জাতটাই তো আসল জাত। এই মানব ধর্মটাকে রক্ষা করাই আমাদের কাজ। কিন্তু আমরা লোকেরা নিজেদের মধ্যে ভেদাভেদ খুঁজি। আদম আলাইহিস সালাম থেকে যদি সবকিছু এখন পর্যন্ত আসে, তাহলে এটার তো একটাই মা হয়, তাই না? মা হাওয়া, ওইখান থেকে তো সৃষ্টির সকল কিছু। তাই এই গানের মধ্যে বলেছেন, একই মায়ের দুটি সন্তান, হিন্দু আর মুসলমান। একই কোলে জন্ম মোদের, একই স্তনে দুগ্ধপান।